প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিয়ামতের কিছু ভয়ঙ্কর আলামত, দ্বিতীয় পর্ব, যেগুলোর কথা বহু বছর আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আলামতগুলোর কিছু কিছু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি ছাড়া আর কোনো শক্তি নেই। ইয়াজুজ ও মাজুজের জুলুম থেকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করো। নিজ কুদরতে তাদের ধ্বংস করে, আর যারা হকের পথে অটল রয়েছে তাদের তোমার নিরাপদ আশ্রয় স্থান দাও। আল্লাহ হযরত ঈসার দোয়া কবুল করলেন এবং ইয়াজুজ মাজুদের ঘাড়ে আযাবের কেট ছেড়ে দিলেন, যা তাদের শরীর ভেদ করে রূহ পর্যন্ত গিয়ে পৌঁছে গেল, আর চোখের পলকে ইয়াজুজ ও মাজুজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। জমিনে পড়ে থাকা ইয়াজুজ মাজুজের দেহগুলো পৃথিবীকে নোংরা এবং দুর্গন্ধময় করে তুলল। এরপর আল্লাহ এক রহমতের প্রবল বৃষ্টি পাঠালেন, যা তাদের সব দুর্গন্ধ ক্ষতচিহ্ন মুছে দিয়ে দেহগুলোকে সমুদ্রের গভীরে ভাসিয়ে নিয়ে গেল। ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হতেই মানবজাতি যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। তারপর দুনিয়াকে ঢেকে ফেলল এক ভয়ঙ্কর ঘন ধোঁয়া, যা মানুষের দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলল। এক রহস্যময় কালো ধোঁয়া দুনিয়ার সব শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই সরকার জনগণকে ঘরের ভেতরেই থাকার আহ্বান জানিয়েছে। এই ঘন ধোঁয়া আসলে কি তা এখনও কেউ জানে না। আর তারপর সেই ধোঁয়া শুধু একটি শহরেই সীমাবদ্ধ রইল না, সে পুরো বিশ্বকে ক্রাশ করে নিল। আকাশ থেকে নামতে থাকা সেই ধোঁয়া মানুষের মুখগুলোকে অন্ধকারে আচ্ছন্ন করে দিল। প্রতিটি দৃষ্টি যেন অন্ধ হয়ে গেছে, প্রতিটি হৃদয় ভয়ে কাঁপতে শুরু করেছে। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পুরো দুনিয়া। এটাই কি তবে কিয়ামতের সূচনা? আকাশ থেকে নেমে আসা সেই ধোঁয়া পৃথিবীকে গিলে খাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে মিশে যাচ্ছে বিষ, কিন্তু না, এত কেবল শুরু। হায় আল্লাহ, এই সবই আমাদের কর্মের পরিণতি। তারপর সেই ধোঁয়া যা মানবজাতিকে আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য করেছিল, তা আল্লাহর হুকুমে ধীরে ধীরে সরে গেল। কিন্তু দুনিয়া মুখোমুখি হলো আরও এক ভয়ঙ্কর পরীক্ষার সামনে। দেখো কেমন অন্ধকার, 3 দিন ধরে সূর্যের কোনো আলো নেই। প্রতিটি মুখ ভয়ে বদলে গেছে। হে আল্লাহ, তুমি আমাদের এই অন্ধকার আর জুলুম থেকে রক্ষা করো। এটি কিয়ামতের সর্বশ্রেষ্ঠ লক্ষণ। সূর্য পূর্ব দিকে ওঠা বন্ধ হয়ে গেল, দিন যেন থেমে গেল, আর রাত ক্রমেই দীর্ঘ হতে থাকলো। আর তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলো মানব জাতির জন্য শেষ নিদর্শন হয়ে। হায় আল্লাহ, একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হচ্ছে। হে আল্লাহ, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। আমরা তওবা করছি, আমরা আর গুনাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে 10টি বড় আলামত প্রকাশ পাবে, তার মধ্যে একটি হবে দাবাতুল। আর মানুষ কিছু বুঝে ওঠার আগেই তওবার দরজা বন্ধ হয়ে গেল। সেই সময় যে ঈমান আনবে তার ঈমান আর কবুল করা হবে না। হে মানুষ, তুমি কোথায় পালাচ্ছ? সত্য থেকে পালিয়ে কখনো বাঁচা যায় না। আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত সেই সত্তা, যে তোমাদের সামনে সত্য এবং মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেব। আর যখন আল্লাহর হুকুম চূড়ান্তভাবে বাস্তবায়িত হলো, তখন পৃথিবীর বুক চিরে বেরিয়ে এলদাবাতুল আর সে মানুষের উদ্দেশ্যে বলল, তোমরা আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলে, আর আজ সত্য তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। মানুষ তাকে দেখে ভয়ে পালাতে শুরু করলো, কিন্তু কেউই তার পাকড়াও থেকে রেহাই পেল না। মানুষের চেহারার রঙই তাদের শেষ ঠিকানা নির্ধারণ করবে। যার মুখ আলোকিত হবে তার জন্য মুক্তির পথ নির্ধারিত, আর যার মুখ অন্ধকারে ঢেকে যাবে তার জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এবার তোমার পালা লোকেরা ভয়ে নিজেদের 2 হাত তুলে ক্ষমা ও পরিত্রাণের আশায় কাঁদতে শুরু করলো। কিন্তু তওবার দরজা পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। আর তারপর মানবজাতিকে 2 ভাগে বিভক্ত করে দেওয়া হলো। যারা ঈমান আঁকড়ে ধরেছিল তাদের মুখ উজ্জ্বল হয়ে গেল, আর যারা অস্বীকার করেছিল তাদের মুখ অন্ধকারে ডুবে গেল। আর যখন দাব্বাতুল আরাদ তার দায়িত্ব শেষ করল, তখন আল্লাহর হুকুমে সে আবার মাটির ভিতর তলিয়ে গেল। তার কাজ ছিল ফয়সালা করা, আর সেই ফয়সালা হয়ে গেছে। বাবা, তোমার কি হয়েছে? তোমার পিতা তো হযরত ঈসার সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু তুমি কিভাবে এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়লে? আরে ওই বুইরা জাগিয়ে নিজের কাজ কর।
আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। গুনাহ তাদের অভ্যাসে পরিণত হয়েছিল, অশৃঙ্খলতাই ছিল তাদের মূল লক্ষ্য। মানুষ নিজেই নিজের ধ্বংসকে তামাশায় পরিণত করেছিল। তারা ভেবেছিল পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু আসল পরীক্ষা তো তখনই শুরু হলো। জমিন ফেটে যেতে লাগলো। প্রথমে পূর্ব দিকে একটি ভূমিকম্প শুরু হলো, তারপর আরেকটি পশ্চিমে, আর তৃতীয়টি আরবের ভূমিতে। এটাই সেই ভূমির গ্রাস, যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছিলেন। এখন পর্যন্ত প্রায় 3টি স্থানে ভূমিতে বড় গর্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিয়ামত খুব সন্নিকটে, আর তারপর ইয়ামেনের ভূমি থেকে জ্বলে উঠল এক ভয়াল আগুন। এই আগুন আমাদেরকে তার নিজের দিকে ডাকছে। আমরা চললে সেও আমাদের সাথে চলে, আর আমরা থেমে গেলে সেও থেমে যায়। এমন আগুন যা মানুষকে তাড়াতে তাড়াতে একই গন্তব্যে জড়ো করতে লাগলো। কোনো রক্ষা নেই, কোথাও আশ্রয় নেই, শুধু আত্মার পরীক্ষা। আর এক নিঃশ্বাসেই সব কিছু বদলে গেল। সিঙ্গায় ফু দেওয়া হয়ে গেছে, আর কিয়ামত সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন সমগ্র পৃথিবী থাকবে তার মুঠোয়, আর আসমানসমূহ ভাঁজ করা থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র ও মহান। আর তারা যে শিরক করে, তিনি এই সকল পাপাচারের অনেক ঊর্ধ্বে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের 101 নম্বর আয়াতে বলেন, অতঃপর যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন কারো সঙ্গে কারো আর কোনো সম্পর্ক থাকবে না, কেউ কারো খোঁজও নেবে না। সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই সেই মানুষ যারা নিজেরাই নিজেদের আত্মাকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা চিরকাল জাহান্নামী অবস্থান করবে। সূরা আল মুমিনুন আয়াত 101। প্রিয় দর্শক, আমি যদি আপনাকে বলি, আপনার জীবনে দাজ্জাল ঢুকে পড়েছে। ইয়াজুজ মাজুজ আপনার অন্তরকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। হয়তো অবাক হয়ে বলবেন, দাজ্জাল তো এখনো আসেনি, ইয়াজুজ মাজুজও তো এখনো বের হয়নি। যদি সত্যি এমনটা আপনি মনে করেন, তাহলে আপনি এক মহা বিপদের সাগরে ডুবে আছেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।